ব্রাজিল কারেন্ট টাইমে খুব ভালো একটা টিম না, এটা সবাই জানেন। বাট অ্যাকচুয়ালি কি এমনটা? খাতা কলমে যদি দেখেন, ব্রাজিল ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম না। কারেন্ট ওদের যে প্লেয়ার আছে ব্রাজিল ন্যাশনাল টিমে, তারা প্রত্যেকটা প্লেয়ারই ক্লাবে মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। ভিনির কথা বলেন, রদ্রিগোর কথা বলেন, ইভেন এনরিকো রিসেন্টলি ভালো একটা পারফরমেন্স দিছে ক্লাবে। বাট ন্যাশনাল এদের কি হয়েছে? অ্যালিসনের কথা বলেন, কিংবা মিলিশাওর কথা বলেন, কিংবা ইভেন যে আপনি আর্সেনালে মার্টিনেলির কথা বলেন, সেও ক্লাবে মারাত্মক পারফরমেন্স দিচ্ছে। তাহলে ন্যাশনাল টিমের এই অবস্থা কেন? একটা কথা হলো কি, যে ব্রাজিলের যে প্লেয়ার আছে সবকিছুই প্লেয়ারদের দোষ। অ্যাকচুয়ালি কি প্লেয়ারদের দোষ? হ্যাঁ, অবশ্যই প্লেয়াররা খারাপ খেলতেছে। যেমন আমি নিজে মনে করি ভিনিসিয়াসের কোনো দরকারই নাই ব্রাজিল ন্যাশনাল টিমে, কারণ সে কন্টিনিউয়াসলি খারাপ পারফরমেন্স দিচ্ছে। আমি ভিনিসিয়াসের জায়গা মার্টিনেলিরে খেলাইতে পারি। সো এখন যদি আমি মার্টিনেলিরে না খেলাই, মার্টিনেলি যদি না অভ্যস্ত করাই ব্রাজিল ন্যাশনাল টিমে, তাহলে আমি কবে তারে প্র্যাকটিস করাবো এবং তার কেরিয়ারটা একদমই খেয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে সবচেয়ে বেশি দোষ দিব আমাদের কোচ দরিভাল জুনিয়রকে। তিতে খুব ভালো একজন কোচ ছিল এমনও না, খুব খারাপ কোচ ছিল এমন না। তিতের আন্ডারে আমরা ট্রফিও জিতছি। সো তাকে আমি একবারে ফেলাইতে পারতেছি না। বাট সে প্লেয়ার ইউজ করতে জানতো। বর্তমান ন্যাশনাল টিমে নেইমার ছাড়া কন্টিনিউয়াস পারফরমেন্স আমি কারোর দেখি না। নেইমার ইনজুরিতে থাকে, বাট স্টিল যখন কাম ব্যাক করে, ভাই ও যে পারফরমেন্স দেয় ন্যাশনাল টিমে, দ্যাটস দ্য রিয়েল থিং ওয়ান্ট ফ্রম আ প্লেয়ার। এইরকম পারফরমেন্সে আমরা যে কোনো প্লেয়ারের থেকে আশা করি। কারণ কি ভাই, একটা প্লেয়ার ভালো খেলবে এটা সবাই এক্সপেক্ট করে। বাট ন্যাশনালে তার এক্সপেকটেশনটা অনেক বেশি হাই থাকে। তুমি ক্লাবে যত ভালোই খেলো না কেন, ন্যাশনালে না খেলতে পারলে ভাই তুমি কেন একজন প্লেয়ার? বেশিরভাগ এখানে সাপোর্ট করবে কারোর জন্য, মাদ্রিদ আর ব্রাজিল ফ্যানরা। কারণ তাদের কাছে ভিনি একটা অসাম লেভেলের প্লেয়ার, রদ্রিগো একটা মারাত্মক প্লেয়ার, এনরিক তাদের কাছে নিউ স্টার, কারণ তাদের নিজেদের ক্লাবে খেলতেছে ভালো। বাট যারা আমার মতো, লাইক আমি ব্রাজিল ফ্যান, বাট আমি রিয়াল মাদ্রিদ ফ্যান না, আমি লিভারপুল ফ্যান। তো আমার কাছে এনরিক কিংবা ভিনিসিয়াস কিংবা রদ্রিগো কিংবা মিলিশাও তারা কেমন পারফর্ম করলো রিয়াল মাদ্রিদে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে তারা ন্যাশনালে কেমন পারফর্ম করতেছে, কারণ আমি তাদের খেলা ন্যাশনালের জন্য দেখবো, তাই না? অবভিয়াসলি ক্লাবের জন্য আমি তাদের খেলা দেখতেছি না। ন্যাশনালে যারা যদি ফ্লপ যায়, আমি এটা চাইবো যে তারা টিমে না থাকুক, টিমে চলে যাক। কারণ তার বদলে আমার মার্টিনেলি আছে, মার্টিনেলি মারাত্মক পারফরমেন্সে পিকুইতা একমাত্র প্লেয়ার যে মিডফিল্ড ধরে রাখছে, ডিফেন্স মারাত্মক ভালো খেলতেছে। আমাদের পিএজির একটা ডিফেন্ডার, আমার এক্স্যাক্টলি নামটা খেয়াল নেই। তারপরে মিলিশা হোসে মারাত্মক, মানে জাস্ট অসাম ভাই, আর কেউ লাগতেছে না আমার। ভিনিসিয়াস কেন জানি আমার মনে হচ্ছে একটা প্লেয়ারের জায়গা খাচ্ছে এবং একে পরিবর্তন করা দরকার। বাট কোচ কি করতেছে আমি নিজেও বুঝতে না। কোচটা আরো একটু স্ট্রিক্ট হওয়া দরকার প্লেয়ারদের প্রতি, যে কোন প্লেয়ার খেলা হবে। তবে আমি হোপ করতেছি যে সামনে রিউমার শুনতেছি যে অস্কার ব্যাক করবে, নেইমার, কুতিনোও ব্যাক করবে। এটা যদি হয় মারাত্মক লেভেলের একটা কোন পাবো আমি, যে ভাই এরা ব্যাক করতেছে। কারণ এরা যে পারফরমেন্স দিয়ে আসছে ব্রাজিলের প্রতি, মাখন ভাই। 2019-এর কোপা আমেরিকার পরে তো ভাই কুতিনো, 2018 ওয়ার্ল্ড কাপে কুতিনো মারাত্মক ছিল। নেইমার এন্ড কুতিনোর ভাই কি জড়ি ছিল ভাই ওই টাইমে। আই ওয়ান্ট ব্যাক দেম। সো এটাই। আর হ্যাঁ, ব্রাজিল অ্যাকচুয়ালি এখন একটা খারাপ টিম হয়ে গেছে, এটা আমাদেরও মানতে হবে। কারণ যেভাবেই হোক, প্লেয়ারদের পারফরমেন্স হোক কিংবা কোচের অবহেলা হোক, কোনোভাবে হয়েছে একটা। উই আর ওয়েটিং ফর আওয়ার কাম ব্যাক। অ্যান্ড হ্যাঁ, এটা কোনো কনসেপ্ট কিট না জার্সির, কমেন্ট করা আগে বলে, সেটা অ্যালিসন বেকারের স্পেশাল এডিশন জার্সি।